আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে আমরা একটি ইনভয়েসের ফরম্যাট তৈরি করা শিখব। তা আমি যদি একটু আপনাদের দেখাই যে ফরম্যাটটা কেমন হবে। আমাদের এই যে পোস্টার ইমেজটি দেখতে পারতেছেন, এইখানে এই যে আমরা ফরম্যাটটা দেখতে পারতেছি, এরকম একটি ফরম্যাট আমরা তৈরি করব। তা এই ভিডিওটি যারা দেখবেন সেটাও আমি বলিনি, যারা একদম বিগিনার, যারা এক্সেল ভালো জানেন তাদের এই ভিডিওটি দেখে আসলে তেমন কোনো লাভ নেই। যারা নতুন তাদের জন্য এই ভিডিওটি। তো প্রিয় বন্ধুরা, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, প্রথমে আপনি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করবেন। ওপেন করার পরে উপরে আমরা যেখান থেকে শুরু করব, আমি A1 থেকে শুরু করতেছি। এই সেলটিতে সিলেক্ট করে এখানে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটি লিখবেন। যেমন আমি যদি লিখি যে তানভীর একাডেমি এলটিডি আমি লিখলাম, এবং পরবর্তীতে আমরা এই নিচের সেলটিতে এসে এখানে আপনি আপনার অ্যাড্রেসটি লিখবেন। যেমন আমি এখানে লিখতেছি 39/7, এভাবে লিখলাম, এবং পরে নিচে এসে আমি এখানে লিখলাম মিরপুর ঢাকা লিখলাম, এবং লাস্টে এসে এখানে আমি দিলাম যে বাংলাদেশ। ওকে, পরবর্তীতে আমরা নিচে দুটি রো ফাঁকা রেখে আমরা নিচে আসলাম, এসে এখানে এখন আমরা লিখবো কাস্টমার ডিটেলস। ওকে, কাস্টমার ডিটেলস লিখে আমরা এখানে কয়েকটি রো ফাঁকা রাখবো, যেমন 8, 9, 10 আমি এই 3টি বা 11 পর্যন্ত রেখে পরে আমি ঠিক এই 14 নাম্বার থেকে শুরু করব। এখানে আমি লিখবো সিরিয়াল নাম্বার, তারপরে লিখবো যে আপনার প্রোডাক্ট নেম, তারপর লিখবো আমি এখানে কোয়ান্টিটি কিউটি দিলাম, তারপরে আমি লিখবো এখানে প্রাইস, তারপরে লিখবো এখানে অ্যামাউন্ট, এবং আমরা ঠিক নিচে আসবো। নিচে এসে এখানটায় যে কাজটি করব, এই জায়গাটা এখানে এতটুকুন আমরা সিলেক্ট করে হোম মেনু থেকে আমরা মার্জিন সেন্টার করে দেব, এবং এখানে লিখব টোটাল অ্যামাউন্ট। তারপরে নিচে আমরা এই জায়গাটিতে লিখব যে কমিশন, এবং পরেরটায় লিখব আমরা ভ্যাট। আর এইখানে এসে জাস্ট এই দুটাকে সিলেক্ট করে আমরা আবার হোম মেনু থেকে মার্জিন সেন্টার করে দেব, এবং এখানে লিখবো গ্র্যান্ড টোটাল। আচ্ছা, গ্র্যান্ড টোটাল লিখলাম। লিখে আমরা এই জায়গাটা ঠিক এইখানে আমরা একটু ফাঁকা রেখে কাস্টমার ডিটেলসের পরে এখানে এসে আমরা লিখব যে ইনভয়েস নাম্বার, এবং ঠিক একটা সেল ফাঁকা রেখে পরে নিচে এসে আমরা এখানে লিখব যে ইনভয়েস ডেট। আপনি এইভাবে লিখলেন। আচ্ছা, এরপরে আমরা ঠিক নিচে চলে আসবো। এখানে অনেকটা নিচে এসে এই জায়গাটা লিখব যে অ্যামাউন্ট ইন ওয়ার্ড লিখব। তারপরে আমরা ঠিক এইখানে এসে এই জায়গাটা আমরা লিখব যে অথরাইজ সিগনেচার। ওকে, মোটামুটি আমাদের কিন্তু যা যা দরকার একটা ইনভয়েসের জন্য সেটা আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা উপর থেকে ফরম্যাটিং করব। আচ্ছা, প্রথমে ফরম্যাটিং করার আগে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা Ctrl+P বাটন প্রেস করে আমরা দেখব যে আমাদের প্রিন্ট প্রিভিউটা কেমন দেখাচ্ছে। এমন আমরা এখন উপরে যেই ব্যাক অ্যারো আইকনটি আছে এখানে আমরা ক্লিক করলাম। এইখানটায় আমাদের দেখুন একটা দাগ আছে। এই দাগ দ্বারা আমরা কিন্তু বুঝতে পারতেছি যে পেজের যে ব্রেকটা আমাদের একটা পেজে কতটুকুন হবে সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারতেছি। এখন যে কাজটি করব, উপর থেকে তানভীর একাডেমি সহ নিচ পর্যন্ত এই যে বাংলাদেশ পর্যন্ত আমরা এইভাবে ডি পর্যন্ত, এই থেকে ডি পর্যন্ত গিয়ে আমরা নিচ পর্যন্ত সিলেক্ট করে হোম মেনু থেকে ডান পাশে মার্জিন সেন্টারের এই অ্যারোতে ক্লিক করে আমরা মার্জ অ্যাক্রস করে দেব। তারপর এখান থেকে তানভীর একাডেমিটাকে আমরা একটু বড় করব এবং এটাকে আমরা বোল্ড করব। এখন এখানে কাস্টমার ডিটেলস আছে, এটাকেও সিলেক্ট করে হোম মেনু থেকে মার্জিন সেন্টার করে দিলাম, এবং এটাকে বোল্ড করে দিই, একটু বড় করে দিই। আমরা এখান থেকে বি কলামের সাইজটা একটু বৃদ্ধি করে দিচ্ছি, নিচে আরো বাড়াবো আমরা। এখন এই কাস্টমার ডিটেলসের এখানে নিচে এসে আমরা চলে যাব হোম মেনুতে, এবং এই যে বর্ডার টুল আছে এখান থেকে আমরা করে দেব বটম বর্ডার। আর ঠিক কাস্টমার ডিটেলসের এই নিচে যতগুলো আছে এইখানে ধরুন আমরা এতটুকুন সিলেক্ট করলাম, এই দুটা সিলেক্ট করে হোম মেনু থেকে বর্ডারের এই অ্যারোতে গিয়ে এই লাইন স্টাইল থেকে আমরা এই যে ডট 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 এটা আছে এটা দিব, এবং আবার হোম মেনু থেকে আমরা যেটা করব বটম বর্ডার দিব। এখানেও আমরা এতটুকুন সিলেক্ট করে বটম বর্ডার দিলাম, আর এখান থেকেও আমরা বটম বর্ডার দিলাম। ওকে, এখন আমরা ডান পাশে যাব। এখান থেকে যে ইনভয়েস আছে ইনভয়েসের এই সামনের সেলে এসে আমরা দিব প্লন, এবং আমরা এখানে এসেও কিন্তু প্লন দিব। দিয়ে আমরা এই যে ডি কলামটা সেটাকে একটু বাড়িয়ে দিই, আর এইখানটায় আমরা যে কাজটি করব এতটুকুন, এই যে এতটুকুন সিলেক্ট করলাম,
সিলেক্ট করে হোম মেনু থেকে বর্ডারের এই অ্যারোতে গিয়ে আপনি এই যে থিক আউটসাইড বর্ডার দিয়ে দিবেন। এখানেও আমরা এতটুকুন সিলেক্ট করে আমরা এই যে হোম মেনু থেকে এখানে গিয়ে আমরা থিক আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। ওকে, এখন আমরা যেটা করব, নিচের যেটা আছে এটাকে আমরা ফরম্যাটিং করব। আমরা সিরিয়াল নাম্বারটা একটু ছোট করে দিই, আর প্রোডাক্ট নেম যেটা আছে এটাকে আমরা বড় করে দিই, আর আমাদের কোয়ান্টিটিটা আমরা একটু বড় রাখি, প্রাইসটা একটু বড় রাখি, অ্যামাউন্টটা একটু বড় রাখি, প্রোডাক্ট নেমটা আরো বড় করে দিই। ওকে, দেখা যাচ্ছে যে আমাদের দেখুন এই দাগটা ওভারটেক করে চলে গিয়েছে, তা আমরা এটাকে আর একটু ছোট করে দিই। এখন ঠিক আছে। এখন যে কাজটি করব, আমরা এখান থেকে ধরুন এতটুকুন সিলেক্ট করলাম, করে উপরে হোম মেনু থেকে বর্ডার থেকে আমরা ঠিক আউটসাইড বর্ডার করে দিলাম, এবং এই কন্ট্রোল বাটন দিয়ে সিরিয়াল নাম্বার পর্যন্ত সিলেক্ট করেন, তারপরে আবার কন্ট্রোল বাটন দিয়ে প্রোডাক্ট নেম এতটুকুন সিলেক্ট করেন, কন্ট্রোল বাটন দিয়ে কোয়ান্টিটি, কন্ট্রোল বাটন দিয়ে প্রাইস, মানে কন্ট্রোল বাটন চেপে রেখে এইগুলো সিলেক্ট করবেন। আমি ধরুন এইগুলো সব চেপে রেখে সিলেক্ট করলাম, এবং এইখান থেকে আমি এই যে ঠিক আউটসাইড বর্ডার দিয়ে দিলাম। আর যেটা করব, এখানে এসে আমরা এই যে টোটাল যেটা আছে এই এরিয়াটা এতটুকু সিলেক্ট করে আবার এইটা দিয়ে দিলাম। আর এখানে আমরা যেটা করব, এই টোটাল অ্যামাউন্ট এটা সিলেক্ট করে অ্যালাইন দেব লেফট, সবগুলোর অ্যালাইনটি আমরা এখান থেকে লেফট করে দিই। এখন এইগুলো সিলেক্ট করে এতটুকু সিলেক্ট করে বর্ডারের এখান থেকে আমরা করে দেবো অল বর্ডার। তা দেখুন এখানে অল বর্ডার কিন্তু আমাদের আসেনি। কেন আসেনি? কারণ হলো আমরা এই বর্ডারের অ্যারো থেকে এই যে লাইন স্টাইল থেকে ডট ডট রেখেছিলাম, এই জন্য আমরা এখান থেকে এই প্রথম এইটা দিয়ে দেব, দিয়ে এখন আবার গিয়ে আপনি দিয়ে দেন অল বর্ডার। দেখুন এখন কিন্তু আপনার অল বর্ডার চলে এসেছে। আচ্ছা, এই পুরোটা সিলেক্ট করে আবার অ্যারোতে গিয়ে আমরা ঠিক আউটসাইড দিয়ে দিলাম, তাহলে হলো কি দেখতে একটু ভালো লাগতেছে। এখানে গিয়ে বোল্ড করে দেন, এটাকেও বোল্ড করে দেন, আমরা ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই। আমরা যদি একটু কন্ট্রোল পি দিই, দেখি যে আমাদের লেআউটটা কেমন দেখাচ্ছে। হ্যাঁ, মোটামুটি অনেকটা ভালো লাগছে। এখন যে কাজটি করব, আমাদের উপরে দেখুন ইনভয়েস লিখতে আমরা এখানে ভুলে গেছিলাম। এই 6 নম্বর রোকে সিলেক্ট করে আমরা একটা ইনসার্ট করলাম রো। এখন এইখানটায় আপনি লিখুন ইনভয়েস, অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবেন। ইনভয়েস লিখে আমরা এতটুকুন সিলেক্ট করলাম, মার্জিন সেন্টার দিয়ে দিলাম, আর এটার আমরা একটা এখান থেকে একটা ফিল কালার দিয়ে দিলাম, আর এইটাকে আমরা বোল্ড করে দিই, একটু বড় করে দিই। আমরা এখন যে কাজটি করব, নিচে আসব, এইখানটায় আমরা সিলেক্ট করব, অল বর্ডার করে দিব, বোল্ড করে দিব, এবং এগুলোর অ্যালাইন আপনি সেন্টার করে দেন। ওকে, আমরা নিচে আসবো, অ্যামাউন্ট ইন অর্ড, এটাকে আমরা এইভাবে সিলেক্ট করলাম, মার্জিন সেন্টার করে দিলাম, একটু বোল্ড করে দিই, বড় করে দিই। এখন আমরা এতটুকুন সিলেক্ট করবো, অথরাইজ সিগনেচার এই পর্যন্ত এসে মার্জিন সেন্টার করে দিই, আর এতটুকুন সিলেক্ট করে আমরা যেটা করব, এখান থেকে আমরা অল বর্ডার করে দিই। ওকে, আর এই অথরাইজ সিগনেচার এটা যেটা আছে এই এতটুকুন সিলেক্ট করেন, মার্জিন সেন্টার করে দেন, আর এইখানটায় আমরা যেটা করবো, অথরাইজ সিগনেচারটা ধরে হোম মেনুতে যাব, এই অ্যারোতে গিয়ে টপ বর্ডার করে দিব, আর এটাকে একটু বোল্ড করে দিই, একটু বড় করে দিই। ওকে, এখন যদি আমরা একটু দেখি যে আমাদের এই যে ইনভয়েসটা এটা কেমন হলো, আমরা এখন কন্ট্রোল পি দিই, দেখুন আমাদের একটা দারুণ ইনভয়েস কিন্তু তৈরি হয়ে গেল। তা আমি খুব দ্রুত করেছি, আপনারা একটু সময় নিয়ে করলে এটা আরো সুন্দরভাবে ফরম্যাটিং করতে পারবেন। এখন আপনি এটা সুন্দরভাবে প্রিন্ট দিয়ে দিতে পারবেন। সম্পূর্ণ সেটআপটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে এটাকে তৈরি করবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা একটি ইনভয়েস তৈরি করে দেখলাম। যারা বিগিনার অর্থাৎ মাইক্রোসফট এক্সেল নতুন শিখছেন তাদের জন্য আশা করি টিউটোরিয়ালটি অনেক উপকারে আসবে। তা যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থেকে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।